চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ড্রাই আনারস উৎপাদন, যা জেলার কৃষিভিত্তিক শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমের পাশাপাশি ফল প্রক্রিয়াজাতকরণে যুক্ত হয়েছে নতুন মাত্রা। জেলার শিবগঞ্জের উদ্যোক্তা ইসমাইল খান শামীম দীর্ঘদিন আম প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত ছিলেন। এবার তিনি বিদেশি প্রযুক্তি ব্যবহার করে শুরু করেছেন ড্রাই আনারস উৎপাদন। প্রক্রিয়াটি বেশ আধুনিক। প্রথমে পাকা আনারস সংগ্রহ করে ধুয়ে খোসা ছাড়িয়ে স্লাইস করা হয়। এরপর ড্রায়ার মেশিনে নির্দিষ্ট তাপমাত্রায় শুকানো হয়। এতে পুষ্টিগুণ বজায় থাকে এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। একটা শ্রেণীর ক্রেতাদের জন্য বিদেশ থেকে আমদানি করা হয় এই ড্রাইড পাইনাপেল। তো আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমি দেশীয় যারা ভোক্তা আছে এদের চাহিদা পূরণ করার পাশাপাশি আমার যেটা পরিকল্পনা আছে প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করা। আনারস আমাদের নেই, তো সেহেতু আমরা বাণিজ্যিকভাবে আনারস চাষ শুরু করেছি। বাণিজ্যিকভাবে যদি আমরা এখানে চাষ করতে পারি তাহলে রপ্তানি করতে পারবো। আনারস লাগা প্রায় 18 মাস হয়ে গেল। এতদিনে ফলন ধরেন দেখতে পাই অনেক মন খুশি লাগছে, ভালো লাগছে। এদিকে কাঁচামাল নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে আনারস চাষ শুরু হয়েছে জেলার বিভিন্ন এলাকায়। এতে কৃষকদের আগ্রহ বাড়ছে। মানসম্মত উৎপাদন ও প্যাকেজিং নিশ্চিত করা গেলে রপ্তানির সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উৎপাদন প্রক্রিয়ায় সহায়তা করছে কৃষি বিভাগও। আনারস বাণিজ্যিকভাবে চাষ হয় এবং সেখান থেকে সেটা অফ সিজনের জন্য ড্রাই হিসেবে রাখা হয়, প্রিজার্ভ করে রাখা হয়। এটা ডেফিনেটলি কৃষকদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। আনারসটা হচ্ছে যে এটা একটা পাহাড়ি এলাকার অ্যাসিডিক মাটির আসলে ফসল, যেখানে অ্যাসিডিটিটা বেশি আছে, লাল মাটি আছে, সেই জায়গাগুলোতে আসলে এটা ফসল হয়। তবে ইদানিং পরীক্ষামূলকভাবে অনেক জায়গাতেই হচ্ছে। আমরা যদি এর সফলতা যদি দেখতে পাই তাহলে সেটা আমরা পরবর্তীতে সম্প্রসারণ করব। এর আগে ড্রাই ম্যাঙ্গো উৎপাদনে সফলতা পেয়েছিলেন উদ্যোক্তা শামীম। এবার ড্রাই আনারসের পর তিনি কলা ও পেঁপে নিয়েও কাজ করার পরিকল্পনা করছেন। এখন চাঁপাইনবাবগঞ্জ।